এক মহিলা ভয়ে দৌড়াতে দৌড়াতে এসে পড়লেন। আসলে তিনি ভুল করে বাড়ির মূল গেট খোলা রেখেই বেরিয়েছিলেন, আর সেই সুযোগে কয়েকজন অনুপ্রবেশকারী বাড়িতে ঢোকার প্রস্তুতি নিচ্ছিল। ভাগ্য ভালো, শেষ মুহূর্তে তিনি দ্রুত গেট বন্ধ করে দেন। এরপর তাড়াতাড়ি বাড়ির সিকিউরিটি সিস্টেম চালু করেন। তবুও ভয়ে তিনি সঙ্গে সঙ্গে পুলিশে ফোন করেন। কিন্তু বাইরে প্রবল বৃষ্টি আর বাড়িটি নির্জন এলাকায় হয়, পুলিশ জানায় সেখানে পৌঁছাতে অন্তত 1 ঘন্টা লাগবে। এরপর তিনি দ্রুত নিজের সিকিউরিটি কোম্পানিতে ফোন করেন। ফোন রিসিভ করা অপারেটরের কণ্ঠ শুনেই বোঝা যাচ্ছিল সে নতুন চাকরিতে যোগ দিয়েছে। মহিলার পুরো ঘটনা শুনে সে ঘাবড়ে যায় এবং কি করবে বুঝতে না পেরে কলটি অভিজ্ঞ এজেন্ট মাইকের কাছে ট্রান্সফার করে দেয়। আগের অপারেটরের বিপরীতে মাইক একদম শান্ত ছিল। সে পুরো পরিস্থিতি মনোযোগ দিয়ে বিশ্লেষণ করতে শুরু করলো। এদিকে মহিলা নিজের ছেলেকে নিয়ে বাড়ি থেকে পালানোর প্রস্তুতি নিচ্ছিলেন। মাইক সঙ্গে সঙ্গে বাড়ির সিকিউরিটি ক্যামেরার লাইভ ফিড চালু করলো। সে দেখলো বাইরে 3 জন দাঁড়িয়ে আছে, 2 জন পুরুষ এবং 1 জন নারী। মাইক বলল, আপনি ছেলেকে নিয়ে কোথাও লুকিয়ে পড়ুন, তবে সামনের দরজার কাছে যাবেন না। ওরা দরজা উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। কয়েক সেকেন্ড পরেই প্রচন্ড বিস্ফোরণে সামনের দরজা উড়ে গেল। 3 জন হামলাকারী নির্ভয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ল, যেন বাড়িটা তাদেরই। অন্যদিকে মা ও ছেলে ধীরে ধীরে লুকিয়ে এগোচ্ছিল, যেন কারো চোখে না পড়ে। কিন্তু ডাকাতরা পুরো পরিকল্পনা করেই এসেছিল। তারা বাড়ির সব ক্যামেরায় কালো রং স্প্রে করে অচল করে দিল। ক্যামেরা বন্ধ হতেই তারা নিজেদের মুখোশও খুলে ফেললো। এখন আর লুকানোর দরকার নেই। এরপর তারা বিশেষ ডিটেকশন ডিভাইস বের করলো। ঠিক তখনই মাইকের মনে পড়লো বাড়িতে একটি জরুরি ব্যাকআপ ক্যামেরাও রয়েছে। সে সঙ্গে সঙ্গে সেটির ফিড চালু করলো। এবার 3 জন ডাকাত 3 দিকে ছড়িয়ে পড়লো। নারী ডাকাতটি মা ও ছেলেকে খুঁজতে লাগলো, আর বাকি 2 জন বাড়ির মূল্যবান জিনিসপত্র খুঁজতে ব্যস্ত হয়ে গেল। কোনো মতে মা ও ছেলে স্টোর রুমে পৌঁছে গেল। মা ছেলেকে বললেন, হাঁটু গেড়ে হামাগুড়ি দিয়ে ভেন্টের ভেতরে চড়ে যাও, আর তিনি নিজে একটি আলমারির ভেতরে লুকিয়ে পড়লেন। কিন্তু কিছুক্ষণ পরেই ডাকাতরা স্টোর রুমে পৌঁছে গেল। একজন ডাকাত তার ডিটেক্টর দিয়ে পুরো ঘর স্ক্যান করলো। হালকা একটি সিগন্যাল পেয়ে সে কুড়াল দিয়ে দেয়াল ভাঙতে শুরু করলো। কিছুক্ষণ পরে বড় একটি গর্ত তৈরি হলেও ভেতরে শুধু লোহার রড দেখতে পেল। রাগে ফেটে পড়ে সে সেখান থেকে চলে গেল। অন্তত আপাতত মা ও ছেলে বেঁচে গেল। তবে সেই ডাকাতের মাথায় নতুন একটি পরিকল্পনা এলো। সে একটি লুকানো দরজা খুঁজে পেল, যার পেছনে ছিল বিশাল একটি সেফ। এদিকে মা ও ছেলে আবার মাইকের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হলো। মাইক বলল, দ্রুত গ্যারেজে যান, গাড়ি নিয়ে এখান থেকে বেরিয়ে পড়ুন। সে লাইভ ক্যামেরা দেখে তাদের পথ দেখাতে লাগলো। মা ও ছেলে দ্রুত গ্যারেজের দিকে এগোতে লাগলেন। কিন্তু ঠিক তখনই সেই নারী ডাকাতও গ্যারেজে পৌঁছে গেল। পরবর্তী পর্ব দেখতে কমেন্টে লিখুন